আজকের রেসিপি দেখার পর বিশ্বাস করতে পারবেন না যে জিলিপি বানানো এতটা ইজি ব্যাপার। একদম পারফেক্ট কুরকুরে জিলিপি তৈরি হবে আর ভেতর থেকে হবে একদম জুসি। সাথে আজকে রাবড়িও বানিয়ে নেব। কথা দিচ্ছি এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন তাহলে প্রত্যেকটা জিলিপি কিন্তু ভীষণই ক্রিস্পি আর জুসি হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। সবার প্রথমে জিলিপি তৈরি করার জন্য আমি সুগার সিরাপটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ চিনি আর জল নিয়ে নিয়েছি 1 কাপ। ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দেবো সবুজ এলাচ। যদি আপনাদের এলাচের ফ্লেভারটা ভালো লাগে তাহলেই আপনারা এর মধ্যে অ্যাড করবেন, না হলে স্কিপ করতে পারেন। আমি এখানে এলাচটা একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়ে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেশর। কেশরটা দেওয়ার ফলে কালার আর টেস্ট দুটোই এনহ্যান্স হয়ে যাবে। এবার আমি ভালো করে সবকিছুকে মিক্স করে নেব। এখানে চিনিটাকে মেল্ট হতে দিতে হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। কনসিস্টেন্সিটা অবশ্যই আমি বলে দেব। চিনি এখানে সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এখানে সুগার সিরাপটা কোনো রকম একতারের তৈরি হবে না, হালকা একটু আঠালো ভাব হবে, মানে সুগার সিরাপটা ধরলে মনে হবে একটু অয়েলি। চিনিটা মেল্ট হওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে যথেষ্ট। কেশর দিয়ে খুব বেশি কালার এখানে আসেনি, সেই জন্য এখানে আমি একদম অল্প পরিমাণে ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার। এটা যদি না দিই তাহলে জিলিপি দেখতে মোটেও সুন্দর লাগবে না, এই জন্য আমি দিয়েছি। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দিতে পারেন, না হলে এটাকে স্কিপ করতে পারেন। এবার জিলিপির সাথে আমি পরিবেশন করার জন্য বানিয়ে নেব রাবড়ি। জিলিপি আর রাবড়ির কম্বিনেশন কিন্তু ভীষণই দুর্দান্ত। যদি কখনো ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করতে পারেন। রাবড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ দুধ। নর্মাল টোন্ড মিল্কই ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খানিকক্ষণের জন্য দুধটাকে আমি ছেড়ে দেব। মাঝে মাঝে দুধটাকে কিন্তু একটু নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। দুধের পরিমাণটা যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চাইলে আপনারা আর একটু বেশি চিনিও অ্যাড করতে পারেন, তবে যেহেতু আমি জিলিপির সাথে পরিবেশন করব সেই জন্য আমি এখানে রাবড়ির মিষ্টির পরিমাণটা একটু হালকা রেখেছি, কারণ জিলিপিও ভীষণ মিষ্টি। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কাজু বাদাম, 1 টেবিল স্পুন আখরোট, 1 টেবিল স্পুন পেস্তা। সবকিছুর আমি একটু পাউডার তৈরি করে নেব, তবে পাউডারটা খুব বেশি ফাইন হবে না, হালকা যাতে মুখে পড়ে সেই রকম করে নিতে হবে। এটা রাবড়ির মধ্যে অ্যাড করলে রাবড়িটা ভীষণই টেস্টি হয়ে যায় আর বেশ গাঢ় হয়ে যায়। চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এখানে কিন্তু দুধটা প্রায় শুকিয়ে এসেছে, এই সময় আমি কাজু বাদামের পাউডারটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর কাজু বাদামের পাউডারটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু দুধটা গাঢ় হতে শুরু করবে। আর 2 থেকে 3 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো, কারণ রাবড়িটা কিন্তু ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাবড়িটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে, এর থেকে বেশি গাঢ় করার দরকার নেই। রাবড়ি এখানে একদম রেডি। এবার আমি এখানে জিলিপির ব্যাটারটা তৈরি করে নেব, একদম ইনস্ট্যান্ট। জিলিপির ব্যাটারটা আজকে আমি ময়দা দিয়ে তৈরি করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এবার আমি ময়দার মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন ঘি। খুব ভালো করে ঘি আর ময়দাকে এখানে মিক্স করে নিতে হবে। এখানে সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়া প্রয়োজন। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। জিলিপির মধ্যে যে টক ব্যাপারটা থাকে সেটা কিন্তু এখানে দইটা কাজ করবে। যেহেতু আমি এখানে ইনস্ট্যান্ট বানাচ্ছি সেহেতু আমি এখানে টক দইটা ইউজ করছি। এরপর অল্প অল্প জলের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা আমার টোটাল কতটা লেগেছে আমি সবশেষে দেখিয়ে দেব। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডার জায়গায় আপনারা কিন্তু ইনো অ্যাড করতে পারেন। তারপর আবারও খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। ঠিক ব্যাটারটা কিন্তু কনসিস্টেন্সিটা দেখুন এরকম হতে হবে। আরো একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আঙ্গুলে করে নিলে এইভাবে একটা আঙ্গুলের মধ্যে কোট হয়ে যাচ্ছে আর ড্রপ ড্রপ করে ব্যাটারটা নিচে পড়ছে। আমার এখানে জল লেগেছে 1/4 কাপ। জলটা কিন্তু এখানে একটু কম বেশি হতে পারে। এবার আমি ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।
আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ, তার মধ্যে ব্যাটারটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো দুধের প্যাকেটের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, তবে পাইপিং ব্যাগে খুব ভালো হয়। এই পাইপিং ব্যাগ কেকের যেখানে জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানেই আপনারা পেয়ে যাবেন। এই পাইপিং ব্যাগে আপনারা আপনাদের মন পছন্দের কাট লাগিয়ে নেবেন, মোটা পাতলা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে তেলের টেম্পারেচারটা ভীষণই ইম্পর্টেন্ট। জিলিপিটা ছাড়ার সময় তেলটা খুব ভালো গরম থাকতে হবে। জিলিপিটা ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে এখানে লোতে করে দিতে হবে, না হলে কিন্তু জিলিপিটা পুড়ে যেতে পারে। তারপর জিলিপিটাকে উল্টে পাল্টে হালকা বাদামি রঙের করে ভেজে তুলে নিতে হবে। আপনি জিলিপিগুলো ছুলেই বুঝতে পারবেন বেশ কুড়কুড়ে হয়ে গেছে। আর এখানে ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মতো তেল নিলেই যথেষ্ট। আর একটু চওড়া প্যান নেবেন যাতে জিলিপিগুলো ভাজার সময় সুবিধা হয়। জিলিপিগুলো তেল থেকে তোলার পরেই কিন্তু হালকা উষ্ণ গরম চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম কিন্তু এখানে চিনি সিরাপের প্রয়োজন নেই, হালকা গরম হলেই চলবে। আর চিনি সিরাপে দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে সিরাপের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে। দরকার হলে কোনো স্পুনের সাহায্যে হালকা করে একটু চেপে ধরে নিতে হবে যাতে সমস্ত জিলিপিগুলো চিনির সিরাপের মধ্যে ডুবে থাকে। 1 মিনিট মতো ডুবে থাকলেই যথেষ্ট। এরপর চিনি সিরাপ থেকে আমি জিলিপিগুলো তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি জিলিপিগুলোও করে নেব। আর জিলিপি বানানো কিন্তু ভীষণই ইজি ব্যাপার। শুধু এরকম ভাবে রাউন্ড রাউন্ড করে যদি পাইপিং ব্যাগটাকে ঘোরানো হয় তাহলেই কিন্তু জিলিপি হয়ে যায়। দু একটা হয়তো খারাপ হবে প্রথমে, তারপর কিন্তু একদম পারফেক্ট হবে। আর জিলিপি যদি একটু পারফেক্ট নাও হয় তাও কিন্তু জিলিপির টেস্টটা কিন্তু একদমই সমান থাকবে। জিলিপির টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। তাহলে নির্ভয়ে আপনারা বাড়িতে এভাবে জিলিপি বানান। সেকেন্ড ব্যাচটাও আমার রেডি হয়ে গেছে, সেটাকেও আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে রেখে দেবো 1 মিনিটের জন্য যাতে খুব ভালো করে চিনির রসটা জিলিপির মধ্যে চলে যায়। 1 মিনিট পর জিলিপিগুলোকে আমি আবারও প্লেটে নিয়ে নিচ্ছি। জিলিপিগুলো কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে, শুধু দেখতে দুর্দান্ত না, খেতেও দুর্দান্ত হয়েছে। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই ছবিতে দেখে বুঝতে পারছেন। ভেতরটাও সুন্দর হোল হয়েছে দেখুন। আর ভেতরে কিন্তু একদম রসে কিন্তু ভর্তি, পুরো জুসি তৈরি হয়েছে। যেরকম কুড়কুড়ে সেই রকমই জুসি। বাড়িতে অবশ্যই আপনারা ঠিক এইভাবে সেম প্রসেসে তৈরি করবেন, দেখবেন আপনাদের জিলিপিগুলোও কিন্তু ঠিক এতটাই সুন্দর হবে। এখানে আমি জিলিপির সাথে সার্ভ করে দিচ্ছি রাবড়ি। সম্ভব হলে রাবড়ি দিয়ে একবার জিলিপি ট্রাই করে দেখবেন। এটা কিন্তু মানে এক কথায় বলতে গেলে একটা ফেমাস কম্বো। সামনের উল্টো রথযাত্রা উপলক্ষে অবশ্যই বাড়িতে ছোট বড় সকলের জন্য বানিয়ে নিতে পারেন এই রকম রসালো মুচমুচে জিলিপি। এনজয় উইথ ইয়োর ফ্যামিলি।